বর্তমানে বিশ্বের সবচেয়ে বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এর মধ্যে কেউ অ্যাপেল, কেউ স্যামসাং অথবা কেউ আবার অন্যান্য বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যবহার করে থাকে, কিন্তু আমরা হয়তো জানি না বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা মোবাইল কোম্পানি কোনটি। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানি কোনটি। তো দেখা যাক আপনার ব্যবহারকৃত মোবাইল ব্র্যান্ডটি এই তালিকায় কত নম্বরে রয়েছে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে নোকিয়া। পৃথিবীর সেরা 10টি মোবাইল কোম্পানির লিস্টে 10 নম্বরে রয়েছে নোকিয়া। একটা সময় ছিল যখন সবাই নোকিয়া ফোন ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে আজ এই কোম্পানিটি অনেক নিচের দিকে চলে এসেছে। 2000 সালের দিকে মোবাইল ফোন বলতে আমরা শুধু নোকিয়াকেই চিনতাম। বিশেষ করে নোকিয়া 1100 ও 1200 মডেলের মোবাইলগুলোর জনপ্রিয়তা ছিল অনেক। এমনকি 2011 সাল পর্যন্ত নোকিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বেশি মোবাইল উৎপাদনকারী কোম্পানি। কিন্তু তারপর যখন অন্যান্য কোম্পানির স্মার্টফোন বাজারে আসতে থাকে তখন থেকে নোকিয়ার জনপ্রিয়তা হারাতে শুরু করে। 1865 সালে ফিনল্যান্ডে নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন ফ্রেডরিক ইডেস্টাম, লিও ম্যাচেলিন এবং এডওয়ার্ড পোলন। বর্তমানে এই কোম্পানিটি পৃথিবীর 120টি দেশে ব্যবসা করে থাকে এবং এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় $20 বিলিয়ন। এরপরে 9 নম্বরে রয়েছে এলজি। বিশ্বের সেরা একটি মোবাইল কোম্পানি হলো এলজি কোম্পানি। এলজি হলো একটি কোরিয়ান ব্র্যান্ড যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে। স্মার্টফোনের বাজারে 2.2% দখল করে রেখেছে এলজি কোম্পানি। বর্তমানে এলজি কোম্পানির স্মার্টফোনগুলো অত্যাধিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। 2012 সালে তাদের আয় ছিল প্রায় $143 বিলিয়ন। বন্ধুরা, আপনারা তো জানেন যে এলজি কোম্পানির পণ্যগুলোর প্রাইস অন্যান্য কোম্পানির তুলনায় অনেক এক্সপেন্সিভ, কারণ তারা অনেক ভালো মানের পণ্য উৎপাদন করে থাকে। বর্তমানে এলজি কোম্পানির মোট সম্পদের পরিমাণ $12.50 বিলিয়ন। এরপরে 8 নম্বরে রয়েছে মোটোরোলা। বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানির লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে মোটোরোলা কোম্পানি। মোটোরোলা প্রথম দিকে বাটন ফোন তৈরি করত, তারপর 2011 সালের পর থেকে মোটোরোলা কোম্পানি বিভিন্ন ডিজাইনের স্মার্টফোন তৈরি করতে শুরু করে। 1928 সালে মোটোরোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। মোটোরোলা কোম্পানির ফোনগুলো খুব ভালো পারফরমেন্স দিতে পারে, বিশেষ করে এই ফোনে আপনি ইন্টারনেট ব্রাউজিং করে তৃপ্তি পাবেন। কিন্তু বাংলাদেশে এই ফোনটি অধিক পরিমাণে ব্যবহৃত না হলেও পুরো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা রয়েছে মোটোরোলা ফোনের। বর্তমানে স্মার্টফোনের বাজারে 3% জায়গা দখল করে রয়েছে মোটোরোলা কোম্পানি। এই কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ প্রায় $54 বিলিয়ন। এরপরে 7 নম্বরে রয়েছে রিয়েলমি। বর্তমানে রিয়েলমি বাংলাদেশের এবং পুরো বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ফোন। বিশেষ করে রিয়েলমি ফোন তাদের ক্যামেরার জন্য বিখ্যাত। কম বাজেটের মধ্যে সেরা ফিচার্স দিয়ে থাকে রিয়েলমি কোম্পানি। রিয়েলমি মূলত একটি চাইনিজ কোম্পানি। 2018 সালের 4 মে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মোবাইল কোম্পানিটি চাইনিজ ইলেকট্রনিক কোম্পানি বিবিকের অন্তর্ভুক্ত। শুধু রিয়েলমি নয়, বিবিকের অধীনে রয়েছে ভিভো এবং অপ্পো। বর্তমানে স্মার্টফোনের বাজারে 3% জায়গা জুড়ে রয়েছে রিয়েলমি কোম্পানি। দর্শক, আপনাদের মধ্যে কে কে রিয়েলমি ফোন ইউজার সে কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটি ব্যবহার করে আপনি কেমন কমফোর্টেবল ফিল পাচ্ছেন সেটিও লিখবেন। এরপরে 6 নম্বর রয়েছে ভিভো। বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানির লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে ভিভো। বর্তমান সময়ে সকলের কাছে সবচেয়ে পরিচিত ও চাহিদা সম্পন্ন ফোন হচ্ছে ভিভো। 2009 সালে চীনের কুয়াংতুংয়ে ভিভো কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে, আর এটিও মূলত একটি চীনা কোম্পানি এবং এর প্রতিষ্ঠাতা হলেন সেন উই। তাছাড়া চীনের পাশাপাশি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভারত সহ বিশ্বের অনেক দেশে ভিভোর প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে মোবাইলের বাজারে 7.5% জায়গা দখল করে রয়েছে ভিভো কোম্পানি। তাছাড়া অল্প বাজেটে ভালো ফিচার্স প্রদান করে থাকে ভিভো। ভিভো ফোনে রয়েছে অ্যাডজাস্ট ব্যাটারি, যার কারণে এই ফোনের ব্যাটারির লং লাইফ এবং লং লাস্টিং অনেক বেশি। তাছাড়াও এই ফোনটি ক্যামেরার জন্য অনেক বিখ্যাত। ভিভোর এক্সপেন্সিভ ফোনগুলোর ডিজাইন একেবারে দেখার মতো। এরপরে 5 নম্বরে রয়েছে অপ্পো। বর্তমানে বিশ্বের সেরা একটি মোবাইল কোম্পানি হচ্ছে অপ্পো। ছোট বড় প্রায় সকলের পছন্দের তালিকায় রয়েছে অপ্পো ব্র্যান্ডের ফোনগুলো। তাছাড়া এই কোম্পানিটির মালিক হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স। 2004 সালে অপ্পো সংস্থাতে প্রতিষ্ঠিত হলেও 2016 সালে অপ্পো নামটি ব্র্যান্ড হিসেবে বাজারে আসে। অপ্পো ফোনের বিশেষ আকর্ষণ হচ্ছে এর সেলফি ক্যামেরা। বর্তমান বাজারে এই ফোনটি 8.1% জায়গা দখল করে রেখেছে। ভারতের বড় বড় সেলিব্রিটিরা অপ্পো ব্র্যান্ডের অ্যাম্বাসিডর হিসেবে কাজ করে। এ কারণে এই ফোনটি বিশ্বব্যাপী অনেক পরিমাণে সেল হয়ে থাকে। তো আপনাদের মধ্যে কে কে অপ্পো ফোন ব্যবহার করে থাকেন সে কমেন্ট করে জানাবেন।
এরপরে 4 নম্বর রয়েছে শাওমি। বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানির লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে শাওমি। 2010 সালের দিকে শাওমি কোম্পানি তাদের যাত্রা শুরু করে এবং এটিও একটি চীনা কোম্পানি। শাওমি কোম্পানি তাদের ফোনগুলোকে খুব সুন্দর ডিজাইনের সাথে তৈরি করে থাকে। এ কারণে খুবই অল্প সময়ের মধ্যে শাওমি ব্র্যান্ড মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। শাওমি কোম্পানি মূলত স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্ট টিভি প্রস্তুত করে থাকে। 2019 সালের রিপোর্ট অনুযায়ী শাওমির মোট সম্পদের পরিমাণ ছিল $183 বিলিয়ন, কিন্তু বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ $41.50 বিলিয়ন। বর্তমানে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন হলো শাওমি। স্মার্টফোনের বাজারে 14% জায়গা দখল করে রয়েছে শাওমি। তো আপনাদের মধ্যে কে কে শাওমি ফোন ইউজার সে কমেন্ট করে জানাবেন। এরপরে 3 নম্বরে রয়েছে হুয়াইয়ে। অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত সক্ষমতার অধিকারী হচ্ছে হুয়াইয়ে। আধুনিক সময় হুয়াইয়ে একটি নামকরা ব্র্যান্ড। তাছাড়া হুয়াইয়ের ফোনগুলো এতটাই মজবুত হয়ে থাকে যে অন্যান্য ফোনগুলো যখন হাত থেকে পড়ে যায় তখন সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে 100%, কিন্তু সেখানে এই ব্র্যান্ডের ফোনগুলো এতটাই মজবুত যে আপনি আম পাড়ার জন্যও এগুলো ব্যবহার করতে পারেন। 1987 সালে হুয়াইয়ে মোবাইল কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্বের প্রায় 170টি দেশে সুনামের সাথে বাজার দখল করে রেখেছে এই কোম্পানিটি। বর্তমানে স্মার্টফোনের বাজারে 15% জায়গা দখল করে রয়েছে হুয়াইয়ে, কিন্তু বাংলাদেশে এই ব্র্যান্ডটি অতটা জনপ্রিয়তা না পেলেও পৃথিবীর বিভিন্ন দেশে এই কোম্পানির ফোন অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে 2 নম্বরে রয়েছে অ্যাপেল। বিশ্বের সেরা 10টি মোবাইল কোম্পানির লিস্টে 2 নম্বর অবস্থানে রয়েছে অ্যাপেল। 1976 সালের দিকে এই অ্যাপেল কোম্পানি তাদের যাত্রা শুরু করেছে। 1976 সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। মারাত্মক সিকিউরিটি সিস্টেমের জন্য অ্যাপেল কোম্পানি পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। আপনি যদি একজন অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে এর সিকিউরিটি সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। স্মার্টফোন ছাড়াও আরও অনেক ধরনের পণ্য তৈরি করে থাকে অ্যাপেল কোম্পানি, যেমন আইপ্যাড ট্যাবলেট, কম্পিউটার, আইপ্যাড ল্যাপটপ ও অ্যাপেল স্মার্ট ওয়াচ। বিশ্বের বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতি বছর অত্যাধিক মডেলের ফোন তৈরি করলেও অ্যাপেল কোম্পানি প্রতি বছর মাত্র একটি মডেলের স্মার্টফোন তৈরি করে থাকে। অ্যাপেল কোম্পানি তাদের সর্বপ্রথম স্মার্টফোন নিয়ে আসে 2007 সালে। বর্তমানে পুরো বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে 18% জায়গা দখল করে রয়েছে অ্যাপেল। অ্যাপেল কোম্পানির মোট সম্পদের পরিমাণ $2.80 ট্রিলিয়ন। তো আপনাদের মধ্যে কার কার অ্যাপেল ফোন কেনার স্বপ্ন রয়েছে সে কমেন্ট করে জানাবেন। এরপরে 1 নম্বর রয়েছে স্যামসাং। পুরো বিশ্বব্যাপী মোবাইল সরবরাহ করার দিক দিয়ে এবং মান বিবেচনার দিক দিয়ে একটি সেরা মোবাইল কোম্পানি হচ্ছে স্যামসাং। স্যামসাং মূলত একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানি। বিক্রয়ের দিক দিয়েও বিবেচনা করলে পৃথিবীর 1 নম্বর মোবাইল কোম্পানি হচ্ছে স্যামসাং। 1938 সালে মাত্র 40 জন কর্মী নিয়ে স্যামসাং কোম্পানি তাদের যাত্রা শুরু করে। সকলের চাহিদার কথা বিবেচনা করে স্যামসাং তাদের স্মার্টফোন তৈরি করে থাকে। বর্তমানে বিশ্বের মোবাইল ফোন বাজারে 21.3% জায়গা দখল করে রেখেছে স্যামসাং কোম্পানি। বিভিন্ন রকম বাটন ফোন, স্মার্টফোন, ট্যাবলেট থেকে শুরু করে অনেক রকম ইলেকট্রনিক্স উৎপাদন করে থাকে স্যামসাং কোম্পানি। কিন্তু বর্তমান বাজারে অন্যান্য ফোনের তুলনায় স্যামসাং কোম্পানির একই ফিচার্সের ফোনের প্রাইস রেঞ্জ অনেক বেশি। আসলে কি কারণে স্যামসাং এর প্রাইস রেঞ্জ এতটা বেশি সেটা আপনি নিশ্চয়ই জানেন। বিশ্ববাজারে তাদের প্রভাব এতটাই বেশি যে পুরো পৃথিবীর 70% মোবাইল ফোন কোনো না কোনোভাবে স্যামসাং এর সাথে জড়িত। স্যামসাং কোম্পানির ডিসপ্লে সহ বিভিন্ন রকমের পার্টস অ্যাপেল কোম্পানি ব্যবহার করে থাকে। তো আপনাদের মধ্যে কে কে স্যামসাং ফোন ইউজার এবং এই ফোন ব্যবহারের মাধ্যমে আপনি কেমন সুবিধা পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো এই 10টি ব্র্যান্ডের মধ্যে আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন সেটা কমেন্ট